নমস্কার বন্ধুরা, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে তৈরি করব মিক্স ফ্রাইড রাইস। আমি ঘরোয়া চাল দিয়েই তৈরি করব। চালটাকে ভালো করে ধুয়ে নিলাম। ধোয়া হয়ে গেলে এবার সেদ্ধ করে নেব। ওইখানেই দিয়ে দেবো তেজপাতা আর লবণ। সব ভেজিটেবলগুলো আগে থেকেই রেডি করে রেখেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি কি নিয়েছি, আবারও ভাজার সময় তোমাদেরকে বলে দেবো। এবার চিংড়িটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম লবণ, রসুন কুচনো আর আদা কুচনো, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এগুলোই দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো। এবার চিকেনটাকে ম্যারিনেট করব। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, লবণ, সয়া সস, আদা কুচনো, রসুন কুচনো। এটা খুব সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দেবো। এবার ভাতটা সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব। এবার দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, ওইখানে দিয়ে দিয়েছি লবণ আর গোলমরিচের গুঁড়ো। ভালো করে ফাটিয়ে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে প্রথমে ম্যারিনেট করা চিকেনগুলোকে ভেজে নিলাম। চিকেনগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বিনস, গাজর কুচনো আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে প্রথমে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এটা তুলে নিয়ে ওইখানেই দিয়ে দেবো ডিম। ডিমটাকেও ভেজে নেব। ডিমটা ভেজে তুলে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম তেজপাতা, আদা কুচনো, পেঁয়াজ কুচনো, কাঁচা লঙ্কা কুচনো আর ক্যাপসিকাম কুচনো। সব কিছু দিয়ে একটু নেড়ে এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভেজে রাখা বিনস দিয়ে দিলাম আর গাজর দিয়ে দিলাম। চিকেন দিয়ে দিলাম, চিকেন ভাজাটা। এবার চিংড়িটাও দিয়ে দেবো। সবগুলো দিয়ে দেবো। এখন ডিমটাকেও দিয়ে দেবো। সবগুলো দিয়ে এবার ভাতটাকে দিয়ে দেবো। উপর থেকে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, চিনি, সয়া সস আর দিয়ে দিলাম ধনেপাতা। সব কিছু দিয়ে এবার একটু নাড়বো। ভালো করে মিশালে তৈরি হয়ে যাবে মিক্স ফ্রাইড রাইসের রেসিপি। বন্ধুরা, আশা করি রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফেসবুকে দেখলে চ্যানেলটাকে ফলো করবে। বন্ধুরা, আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এবং নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে টাটা।